শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকলের সুস্থতা কামনা করি ব্লগটা আমি শুরু করলাম। আর আজকে এখন হচ্ছে সকালে ওই 10টা মতন বাজে, বাবু খেয়ে বেরোবে, তার জন্যে আলু চোখা আর একটু ডিমের অমলেট করে দিচ্ছি। আর আজকে বাবু টিফিন নিয়ে যাবে না। আর এখানে দেখো দাদাভাই সারা রাত যেহেতু জেগে থাকে, এইভাবেই সকালবেলাটা মানে বেলার দিকটায় এইভাবে ঘুমিয়ে থাকে। আর ভিডিও এটা বেশ কদিন আগের ভিডিও, গত সপ্তাহের, যেহেতু হাসপাতালের ভিডিওটা দিলাম বলে এই ভিডিওগুলো আমি দিতে পারিনি। তা ভিডিও করা হচ্ছে ঠিকই একটু একটু করে, আমি রেডি করে উঠতে পারছি না। আমার সমস্যাটা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। দাদাভাইয়ের শরীর অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। এখনও খুব সমস্যার মধ্যেই ভয়েস দিচ্ছি আমি। আর যদি লিখে দিই আমি তো আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ারই করতে পারবো না, সেই কারণেই কষ্ট হলেও ভয়েস দিচ্ছি। তা আজকে আর রান্না বান্নার কোনো চাপ নেই। আজকে আমাদের বাড়িতে ভোগ আসবে। আর এখন যাচ্ছি হচ্ছে, আমার মা ফোন করেছিল, আমার পিসির খুব শরীর খারাপ। তা মা বলল একটু পিসিকে দেখে আয়। বিকালে ভেবেছিলাম যাব, মা বলল না, পিসির শরীরটা খুব খারাপ, এখনই আয়। তাই এটা বাপের বাড়ির সাথেই আমার পিসির ঘর, পিছন দিকটায় আমাদের বাপের বাড়ি, সামনের দিকটা পিসিদের ঘর। তা আমার একটাই পিসি, তা পিসিকেই দেখতে যাচ্ছি। আর উপর তলায় আর নিচের তলাতেও থাকে, দাদারা থাকে। পিসির 2 ছেলে 1 মেয়ে। আর এই যে পিসি এখন উঠে বসেছে, চান টান করিয়ে দিয়েছে, ডক্টর এসেছিল। তারপরে পিসি উঠে বসেছে। আর হাগিস পরানো আছে, পিসি পায়খানার সমস্যা হয়েছিল, খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আমার পিসির মেয়ে, আমাদের বড় দিদি হয়। আমার পিসি অনেকটাই বয়স হয়ে গেছে। আর আমার বাবাকে দেখার জন্যই পিসি শ্বশুরবাড়ি থেকে এসেছিল, বাবা যখন ছোট ছিল তখন। আগের দিনে হতো না যে মেয়েদের বিয়ে হয়ে গেলেও মায়েদের সন্তান হয়, সেইটাই মানে ব্যাপার। পিসির বিয়ের পরেই মানে বাবা হয়েছিল, তা বাবাকে দেখার জন্যই এসেছিল। আর আমার এই যে বর দিদি, আমার বাবা, এরা সব কাছাকাছি বয়সী, মানে 1-2 বছরের সব ছাড়া ছাড়া। আর পিসির যেহেতু নাতিদের বিয়ে, নাতনিদের বিয়ে হয়ে গেছে, তাদের বাচ্চা কাচ্চারা। আর এগুলো যে দেখাচ্ছে, এই যে সব দেয়ালে দেখেছো কি অবস্থা করেছে, সব ছোট ছোট বাচ্চাগুলো করেছে। আর পিসির যে পিছনে, ওটাও পিসির নাতনির মেয়ে। তা অনেক কিছুই কথা হচ্ছিল, আমাকে আমার দিদিটা বলছিল তুই অনেক সেবা করছিস সুশান্তর, আমরা ভিডিও দেখি। তা পিসিও সবটাই শুনছে, আর খালি বলছে আমার একটাই কষ্ট, তোর নিজের কোনো ঘর নেই। পিসি ওটাই বারবার একই কথা বারবার বলছিল। আর ওদের একটাই কথা যে তুই প্রচুর সেবা করছিস, এটা কেউ আমরা হলেও পারতাম না। তা নিশ্চয়ই সুস্থ হবে, সবার একটাই কথা। আর এখানে আমার মাও এসেছিল পরে, আমার আরও ছিল, আমার বড়দাদা ছিল, আমার পিসির এই দিদির মেয়ে ছিল, সব ওরা পাশে খাচ্ছিল বসে, সবাই মিলেই আলোচনা করছিলাম অনেকক্ষণ ধরেই। তার মধ্যেও ডাক্তার এসেছিল। আর পিসি কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার দেখায়, ওরা অ্যালোপ্যাথি ডক্টর একদমই দেখায় না। তা হোমিওপ্যাথি ডক্টরই এসেছিল। আর এই যে আমার পিসির ঠাকুর ঘর। আর ছোটোবেলায় শুনতাম, অনেকেই বলতো তুই তোর পিসির মতন হয়েছিস, এত ঠাকুর ভক্ত, ঠাকুর ভালোবাসিস। তা সত্যি আমি মন থেকেই ঠাকুরের সেবা করতাম, পিসির থেকে অনেক কিছু শিখেছি। আর পিসি অনেক জায়গায় নিয়েও যেত সাথে করে, গঙ্গায় স্নান করতে যাওয়া থেকে, মন্দিরে যাওয়া থেকে, ছোট্ট থেকে জয়মঙ্গলবার করতাম পিসির সাথে, অনেক কিছুই পিসির থেকে শেখা। তা পিসিকে দেখা হয়ে গেল, এবার বাড়ির দিকে যাব, দাদাভাইকে রেখেই এসেছি জানো। আর এখন তো আমি বন্দি জীবন, কোথাও যেতে পারি না। কোথাও গেলেও চিন্তা হয় দাদাভাই ঘরে কি করছে, কারণ মাঝে মাঝে এত কষ্ট হচ্ছে, দাদাভাইয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তা খুব শর্ট জায়গার মধ্যেই পিসিদের ঘরটা, জানো তো, আমার বাবাদের যে ঘরটা মানে বাবার, সেটাও কম জায়গা, পিসিদেরটাও কম জায়গার মধ্যে ঘর, তাই জন্যই ওরকম সিঁড়িটা খুব ছোট্ট। আর নিচে এখানে
দাদা বৌদি আছে, দেখো এখানেও দাদা আছে, নিচে বৌদি খাচ্ছিল। তারপর চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসেই দেখি আমার ভাই, মানে যে ভাইটা পাতানো, যে ভাইটা ফুল দিয়ে যেত, ও হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য নবনারীর ভোগ নিয়ে এসেছে। দাদা ভাইয়ের নামে এই 2 বছর ধরে পুজো দিচ্ছে। আগে আমরা দিতাম, এরকম বালতি আমারও আছে, বালতি করে ভোগ খাবার আসতো, একটা অ্যামাউন্ট টাকা জমা দিতে হতো, 501 টাকা থেকে তখন শুরু ছিল, এখন কত টাকা আমি জানি না। তা ওই ভাইটা মেন প্রসাদটাই দিয়েছে, একদম পাথরের থালায় দেখছো। এটা আমি তোমাদের দর্শন করার জন্যই রেখেছি, এটা একটু পরেই আমি আমাদের থালায় সরিয়ে নেব, কারণ পাথরের থালাটা ঠাকুরকে ভোগ দেওয়া হয়। তা এইটা হচ্ছে একদম মেন প্রসাদ। দাদাভাই তো সারাদিন কিছুই, একদম ভাত খেতেই পাচ্ছে না। এখনও খাওয়াতে বসেছিলাম, মধুর সাথে কথা বলতে বলতে বমি করে দিল, সব কিচ্ছু খাচ্ছে না। কিন্তু এই প্রসাদ 2 চামচ দিয়েছিলাম দাদাভাইয়ের, কিন্তু কোনো বমিও হয়নি, কিচ্ছু হয়নি। তাই পোলাও, একটু শুধু পোলাও দাদাভাইকে দিয়েছিলাম। তারপরের দিনের এটা সোমবার, আর গায়ে ওড়না দিতে ভুলে গিয়েছি, তার জন্য সত্যি ক্ষমা চাইছি, এখন খারাপ লাগছে। তা এখানে পুজো করছিলাম ঠাকুরের সোমবার। আর আজকেই হচ্ছে তোমাদের দাদা ভাইয়েরও জন্মদিন ছিল, কিন্তু শরীর আরও বেশি খারাপ ছিল। তা সকালবেলায় চৈতালিকে বললাম, চৈতালি সামান্য কিছু টাকাই আছে আমার কাছে, আমাকে কিছু এনে দিবি? তা ও আমাকে বাজারে গিয়ে কিছু কিছু জিনিস এনে দিয়েছিল, তাই অল্প কিছু সামগ্রী দিয়েই আর আমি কিন্তু বাবার সেবা করে নিয়েছি। আর আজ কিন্তু আমার 16 সোমবার পূরণ হলো, তাই আমি কিন্তু 16 সোমবারে যে শিব ঠাকুরটা দিয়েছিল, হর পার্বতী আর শিব ঠাকুর, আমি নিচে নামিয়ে নিলাম। ওনারা ওখান থেকে বলেছিল যে মন্দিরেও, কোনো মন্দিরে রেখে আসতে পারি, অথবা আমি বাড়িতেও রেখে কিন্তু এবার পুজো করতে পারি। তাই ভাবলাম যে না, আমি বাড়িতে রেখেই আমি ভোলানাথকে, দুটো ভোলানাথকেই সেবা করব 2 জায়গায় রেখে। আর দাদা ভাইয়ের নামে প্রদীপ জ্বেলেছি, এখানে মাটির নতুন প্রদীপ এনে এই প্রদীপটা দাদা ভাইয়ের নামে জ্বেলেছি। আর প্রদীপটা কিন্তু অনেকক্ষণ জ্বলেছিল। আর দেখো যেরকম পেরেছি ভগবানের সেবা করেছি, শুধু মনের ভক্তি, চোখের জল আর কষ্ট দিয়েই কিন্তু ভগবান সেবা করে যাচ্ছি। জানি না কেন, গত জন্মে কি প্রচুর পাপ করেছি, তার জন্য এত কষ্ট পেতে হচ্ছে। তাই ভগবানকে বলছি, এত কষ্ট কোনো মানুষ সহ্য করতে পারে? একের পর এক কষ্ট, একের পর এক কষ্ট, আর যেন সহ্য করা যাচ্ছে না। আর এখানে দেখো খুব অল্পই ফুল পাওয়া গিয়েছিল, তাই দিয়ে ভগবানের সেবা হলো। আর দাদাভাই সারাদিন কিছু খায়নি। হ্যাঁ, সকালবেলায় একটু বলেছিল, মা না একটু পরোটা খেতে ইচ্ছে করছে, তাই 1 পিসও খায়নি, 1/2 পিস মতন খেয়েছিল। আর কিছুই খেতে পাচ্ছে না, কিন্তু খেতে চাইছে অনেক কিছুই, বলছে এটা খাবো ওটা খাবো, কিন্তু খেতে পাচ্ছে না। আর এখানে পায়েস বানানো হয়েছিল, আর নিজের তো কেউ নেই, তাই মাকে বললাম যে মা একটু কষ্ট করে এসো, একটু তোমার হাতে পায়েস পাক। আর এত বৃষ্টি হচ্ছিল যে একটু ধান, মানে দুল্প তুলে নিয়ে আসবো, ধান দুল্প দিয়েও একটু আশীর্বাদ করা হলো না, উঠে বসতেই পারছে না। আর অনেকেই বলছিল, মানে মা, বাবু বা চৈতালি, বান্টি সবার ইচ্ছা ছিল একটু কেক কাটার, কিন্তু দাদাভাই রেগে যাচ্ছে, বসতে পারছে না, কষ্ট হচ্ছে। সেই মানুষটা বসতেই পারছে না, তার কি কেক কাটিং হবে বলো? তাই শুধু পায়েস দিয়েই আজকে জন্মদিনটা এইভাবে পালন হলো। আর সুস্থ হয়ে যাক, নিশ্চয়ই পরের বছরে ভালো করে পালন করা হবে। নতুন কিছুই দিতে পারিনি, না মালা ঘুমসি, না নতুন পোশাক, তাই এইভাবেই করলাম। মনে শান্তি না থাকলে কিচ্ছু হয় না। 2 চামচের মতন খেয়েছে, দেখো খেতে পারছে না। আর মা এখানে 100 টাকা দিয়েছে আশীর্বাদ করে। তা বলছে, মা আমার টাকা কি হবে, আমার আর কোনো কিছুর দরকার নেই। তা মা বলল, রাখো এটা তোমার কাছে। আর কিছু বলতে পারছি না। যাই হোক, 15ই আগস্ট ছিল গতকাল,
বান্টির স্কুলে রেজিস্ট্রেশন ছিল, আজকে রেজিস্ট্রেশন করাতে গিয়েছিল, তার ছবি তুলতে বলেছিল দিদিমণিরা, সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের কি হবে আমরা নিজেরাও জানি না, আমাদের ভবিষ্যৎ কি, যা হবে তোমরা সবাই দেখতে পাবে। খারাপ ভালো যাই হবে, ভগবানকে একটা কথাই বলি, যদি নিতেই হয় আমাদের দুজনকে একসাথে তুমি নাও।